আজও নিয়ে নাও, দেরি করো না, ঠান্ডা লাগবে। আমি কালকে আবার আসবো, ভয় পেও না। কেউ দেখছে না, কেউ দেখছে না। আরে রুদ্র, এত বছর পর তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। চল চল, আগে হাত মুখ ধুয়ে নে, তোর পিসিমা পায়েস বানিয়ে রেখেছে, তোর প্রিয় আমের পায়েস। মামা, তুমি তো একদম আগের মতোই আছো। শহরে থেকে থেকে আমারই বয়স বেড়ে গেছে, কিন্তু তোমার সেই এনার্জি কমেনি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি গত রাতে ভালো ঘুমিয়েছো। ঘুম? ঘুম তো মৃত্যুর পরই হয় রে বাবা। জীবন থাকলে কাজ করতেই হবে। আর গ্রামের বাতাস আর নদীর জল মানুষকে সব সময় টান টান রাখে। শহরের ধুলোয় তোর মুখটা শুকনো হয়ে গেছে দেখছি। চল, দুপুরে তোকে নিয়ে নদীতে যাব, টাটকা মাছ ধরে আনবো, আর তুই শহরের গল্প শোনাবি। সত্যি? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি এখন বিশ্রাম নেবে। বয়স তো কম হলো না মামা। এই বয়স শুধু সংখ্যায় ভাব। এই মন যদি তরুণ থাকে তবে শরীরও তরুণ থাকে। আর আমার তো এখনো অনেক কাজ বাকি। চল চল, ভেতরে চল, তোর পিসিমা অপেক্ষা করছে। মামা সত্যি অসাধারণ, কিন্তু কেন যেন মনে হচ্ছে উনি কিছু লুকাচ্ছেন। মামা, তুমি এত সহজে জাল ফেলছো। শহরে তো আমরা শুধু সুপারমার্কেট থেকে মাছ কিনে আনি। এই কৌশলটা কোত্থেকে শিখলে? এটা কোনো কৌশল নয় রে, এটা একটা ধৈর্য। নদী তোমাকে সব দেয় যদি তুমি তার ভাষা বুঝতে পারো। দেখ, জালটা এমনভাবে ফেলতে হয় যেন জল কেটে না যায়, হ্যাঁ, বরং জলের সাথে মিশে যায়। জীবনও তাই, জোর করে কিছু পাওয়া যায় না, সময়ের সাথে সাথে মিশে থাকতে হয়। বাহ, মামা তুমি তো জাদুকর। জাদু নয় রে, অভিজ্ঞতা। চল এখন বাড়ি চল, তোর পিসিমা এই মাছ দিয়ে যে জাল বানাবে না ঝোল বানাবে, সেটার স্বাদ তুই জীবনে ভুলবি না। মামা, তুমি নিজে রান্না করছো? আমি ভাবছিলাম পিসিমা করবেন। পিসিমা সারা দিন কাজ করেছে, একটু বিশ্রাম নেওয়া উচিত। আর নিজের হাতে রান্না করলে যে আনন্দ, তা অন্য কোথাও নেই। দেখ, মাছের ঝোলে একটু সরিষার বাটা দিলে স্বাদ বেড়ে যায়। এটাও জীবনের মতো, একটু ঝাল, একটু টক, একটু মিষ্টি, সব মিলিয়েই তো জীবন। মামা, তুমি সবকিছুকে এত সহজ করে দেখো। শহরে আমরা সব সময় দৌড়াই, কিন্তু কোথায় যাচ্ছি জানি না। তোমার এই শান্তিটা আমার খুব ভালো লাগে। শান্তি বাইরে থেকে আসে না রে, ভেতর থেকে আসে। যখন তুমি নিজের কাছে নিজের কাজে সন্তুষ্ট থাকো, তখন শান্তি আসে। চল খেয়ে নি, চল। কেউ চোর নাকি? মামা, এত রাতে কোথায় যাচ্ছেন? হাঁড়িটা কেন? মামা, প্রতিদিন রাতে এখানে আসেন কেন? ওই হাঁড়িতে কি আছে? খাবার নাকি কোনো পুজোর উপকরণ? গ্রামের লোকজন বলেছিল এখানে নাকি অশুভ শক্তি আছে। মামা কি সেই শক্তির সাথে কথা বলতে চান? মামা, তুমি কি করছো? আমাকে বিশ্বাস নেই? হ্যাঁ? মামা, গত রাতে কোথায় গিয়েছিলে তুমি? কি বলছিস? আমি তো আমার ঘরেই ছিলাম, ভালো ঘুম হয়েছে। কি কি? না মামা, মিথ্যে বলবে না। আমি দেখেছি গত রাতে প্রায় 12টার সময় তুমি হাতে একটা মাটির হাঁড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলে। আমি তোমাকে আমি তোমার পেছু নিয়েছিলাম। তুমি সেই পুরনো বটগাছের নিচে হাঁড়িটা রেখে এসেছিলে। তুই আমাকে লক্ষ্য করেছিলিস? রুদ্র, এটা কিন্তু ঠিক হয়নি। গ্রামের রাত শহরের রাতের মতো নয় বাপ। এখানে অনেক কিছু এমন থাকে যা সবাইকে জানাতে হয় না। কেন মামা, কি লুকোচ্ছ তুমি? ও হাঁড়িতে কি ছিল? খাবার নাকি কোনো অন্য কোনো জিনিস? গ্রামের লোকজন বলে ওই বটগাছটা নাকি অভিশপ্ত। তুমি কি সেখানে কোনো অশুভ শক্তির কাছে মানে ভেট চড়াতে যাও? ও, অশুভ শক্তি? মানে রুদ্র, তুই শহরে থেকে অনেক কিছু শিখেছিস, কিন্তু গ্রামের মানুষের মন বুঝতে পারছিস না। ওই হাঁড়িতে যা ছিল তা কারোর ক্ষতি করবার জন্য নয় রে ভাই, বরং কারো উপকার করবার জন্য। উপকার? রাতের অন্ধকারে একা? মামা, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমি তোমার ভাগ্নে, আমাকে সত্যিটা বলো। সত্যটা জানলে তুই হয়তো বুঝবি না, বা ভুল বুঝবি। কিছু কাজ এমন হয় যা শব্দের চেয়ে নীরবতায় বেশি মূল্যবান। এখন এই নিয়ে আর প্রশ্ন করিস না। চল চল, নাস্তা খেয়ে নে, আজকে আমরা গ্রামের হাটে যাব, চল।
আজকে আমি শেষ পর্যন্ত জানবো মামা কোথায় যান আর কে আসে। কে আসবে? ভূত নাকি কোনো পাগল? এটা তো ভূতের মতো আচরণ করছে না। ভূত তো খাবার খায় না, তবে কেউ খালি মানে ও সত্যি খেয়েছে, কিন্তু কে? আজকে আমি জানবই তুমি কে, ভূত নাকি মানুষ। কে? কে তুমি? আমার মা কোথায়? আমি 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 ক্ষুধার্ত। আপনি আপনি মানুষ, কিন্তু আপনি এখানে কি করছেন এত রাতে একা? খাবার, আমাকে খাবার দিন। আমার মা বলেছিল এখানে খাবার আছে, খাবার দিন। মানে ঠিক আছে, আপনি খান, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু আপনি কে? আপনার বাড়ি কোথায়? বাড়ি আমি জানি না, সবাই আমাকে ভয় পায় আর তাই আমি লুকিয়ে থাকি। শুধু এই লোকটা, এই ভালো মানুষটা আমাকে খাবার দেয়। মামা, আমি গত রাতে তাকে দেখেছি। কাকে? সে বৃদ্ধকে, যিনি স্মৃতিভ্রংশে ভুগছেন, যিনি রাতে জঙ্গলে ঘুরে বেড়ান। গ্রামের লোকেরা তাকে ভয় পায়, তাই কেউ তাকে সাহায্য করে না। কিন্তু তুমি তুমি প্রতিদিন রাতে তার জন্য খাবার নিয়ে যাও। তুই সব জেনে গেছিস? কেন মামা, কেন আমাকে বলনি? আমি ভেবেছিলাম তুমি কোনো অশুভ কাজ করছো। আমি আমি তোমাকে সন্দেহ করেছিলাম। আমি লজ্জিত গো। লজ্জিত হওয়ার কিচ্ছু নাই রে। মানুষ যা দেখে না তা নিয়ে সন্দেহ করে, এটা স্বাভাবিক। কিন্তু আমি কেন কাউকে বলিনি জানিস? কেন? কারণ ওই বৃদ্ধটিরও একটু সম্মান বাকি আছে। যদি গ্রামের লোক জানতো যে আমি তাকে খাবার দিই, তবে তারা হয়তো তাকে নিয়ে হাসাহাসি করত, অথবা জোর করে তার পরিচয় প্রকাশ করবার চেষ্টা করত। সে তো এখনো নিজেকে চিনতে পারে না। তার এই শেষটুকু গোপনীয়তা বজায় রাখা আমার দায়িত্ব। কিন্তু মামা, এটা তো খুব বিপজ্জনক। সে একা জঙ্গলে ঘোরে, যদি কোনো দুর্ঘটনা ঘটে? তাই তো আমি প্রতিদিন রাতে যাই, তাকে খাবার দিয়ে নিশ্চিত হই যে সে নিরাপদে আছে। কিন্তু তুই ঠিক বলেছিস, এটা আর বেশি দিন চলবে না। আমাদের কিছু একটা করতে হবে। আমি তোমাকে সাহায্য করব মামা। আমরা তাকে নিরাপদে রাখব। এবার থেকে আমিও তোমার সাথে যাব। তুই বড় হয়েছিস রে রুদ্র, তোর মনের পরিবর্তন দেখে আমি খুশি। চল, আজকে থেকে আমরা একসাথে দায়িত্ব নেব। শুনলেন? আবার ওই বট গাছের কাছে নাকি অশুভ শক্তি দেখা পাওয়া গেছে। রাতে নাকি কেউ খাবার রেখে যায়, এই আত্মার মানে অদৃশ্য কেউ তা খেয়ে নেয়। নিশ্চয়ই কোনো প্রেতাত্মা। আমিও শুনেছি ওই এলাকা দিয়ে রাতে কেউ যায় না। এ, ওই মামা বাবু তো ওইদিকে যান, ওনার কি কোনো ক্ষতি হবে না? অশুভ শক্তি নয়, ওটা একজন অসহায় মানুষ। যাকে আপনারা ভয় পান তাকে সাহায্য করা উচিত। ভয় দিয়ে মানুষকে দূরে রাখা সহজ, কিন্তু ভালোবাসা দিয়ে কাছে টানা কঠিন। মামা বাবু, আপনি কি বলছেন? ওটা মানুষ, কিন্তু ও তো ও স্মৃতিভ্রংশে ভুগছে, নিজেকে চিনতে পারে না। গ্রামের মানুষ হিসেবে আমাদের দায়িত্ব তাকে সাহায্য করা, নয়তো তাকে পাগলাগারদে পাঠানো। কিন্তু আমি তাকে সম্মান দিয়ে সাহায্য করতে চাই। আপনারা যদি ভয় পান, তবে অন্তত নীরবে থাকুন, ওর গোপনীয়তা বজায় রাখুক। মামা, মামা শুধু ভালো মানুষ নন, তিনি একজন সাহসী মানুষও। মামা, আমি তাকে এদিকেই যেতে দেখেছিলাম। সে বিভ্রান্ত হয়ে নদীর ধারের বিপজ্জনক ঢালের দিকে যাচ্ছিল। যদি পিছলে পড়ে যায়? ওই ঢালটা খুব পিচ্ছিল, বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গেছে। তাড়াতাড়ি করো রুদ্র। দাদু, দাদু সাবধান। কে? কে তোমরা? আমাকে ছেড়ে দাও, আমি আমি আমার মাকে খুঁজছি। শান্ত হন, শান্ত হন। আমরা আপনার বন্ধু, আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। চলুন চলুন, বাড়ি চলুন। দাদু, ভয় নেই, আমরা আপনাকে নিরাপদে পৌঁছে দেব। আপনি একা নন। তোমরা তোমরা ভালো মানুষ। আমাকে সবাই ভয় পায়, কিন্তু তোমরা ভয় পাওয়ার কিছু নেই দাদু। আজকে থেকে আপনি আর একা নন, আমরা আছি। মামা, আপনি আগে কেন বললেন না?
আমি যদি না জানতাম তবে হয়তো আমিও তাকে ভয় পেতাম। মানুষ যা বুঝতে পারে না তাই নিয়ে ভয় পায়। আমি চেয়েছিলাম তুই নিজের চোখে দেখবি, নিজের মনে অনুভব করবি। এখন তুই বুঝেছিস সব রহস্য ভূতের হয় না, কিছু রহস্য মানুষের নীরব দায়িত্ব হয়। হ্যাঁ মামা, আমি বুঝেছি। আমরা যাকে রহস্য মনে করি তার পেছনে লুকিয়ে থাকে অনেক সময় একজন মানুষের প্রতি আরেকজন মানুষের ভালোবাসা। আমি শহরে ফিরে গিয়ে এই গল্পটা সবাইকে শোনাবো। গল্প শোনানো জরুরি নয় রে, কাজ করা জরুরি। মানুষের ভালো কাজ যত কম প্রচার হয় তত বেশি মূল্য থাকে। তুই শুধু মনে রাখিস, কাউকে না জেনে বিচার করে না। ঠিক আছে মামা, আমি এই শিক্ষাটা সারা জীবন মনে রাখবো। চল আজকে আবার মাছ ধরতে যাই, কিন্তু এবার তুই জাল ফেলবি। রাজি মামা, কিন্তু শেখাতে হবে তো। আমি আমি মনে করতে পারছি না আমার নাম কি, কিন্তু একটা কথা মনে পড়ছে। আমার মা আমাকে বলেছিল, ভয় পেও না, ভালো মানুষেরা সব সময় পাশে থাকে। দাদু, আমরা আপনার পাশে আছি, আপনি এখন নিরাপদে আছেন। তুমি তুমি সেই ছেলে যে রাতে আমাকে ধরেছিল, তুমি আমাকে ভয় পাওনি? না দাদু, আমি আপনাকে ভয় পাইনি, আমি আপনাকে বুঝতে পেরেছি। দেখলেন দাদু, মানুষের মধ্যে এখনো ভালোবাসা আছে। আপনি এখন থেকে এখানেই থাকবেন, আমরা আপনার যত্ন নেব। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের। আমি অনেক দিন ধরে একা ছিলাম, আজকে মনে হচ্ছে আমি আবার মানুষ হয়েছি। এই মেয়েটি আমার ছাত্রী ছিল। আমি এর নাম ভুলে গেছি, কিন্তু এর হাসিটা আমার মনে আছে। দাদু, আপনি তো গ্রামের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আমরা সবাই আপনাকে স্যার বলে ডাকতাম। আপনার স্ত্রীর মৃত্যুর পর আপনি যে এমনভাবে ভেঙে পড়বেন তা তো কেউ ভাবেনি। মামা, তুমি আগে জানতে? হ্যাঁ রে, কিন্তু যখন সে নিজেকে চিনতে পারতো না তখন তাকে স্যার বলে ডাকা তার জন্য কষ্টদায়ক হতো। যাতে তার কোনো অহং বা লজ্জা না থাকে। সে যখন খাবার খেত তখন সে কেবল একজন ক্ষুধার্ত মানুষ ছিল, প্রাক্তন শিক্ষক নয়। এই গোপনীয়তা ছিল তার শেষ সম্মান। সম্মান? হ্যাঁ, আমি সম্মান পেয়েছি। তোমরা আমাকে মানুষ হিসেবে ভালোবেসেছ, পদমর্যাদা দিয়ে নয়। এই লেখা তো আমার। আমি এটা লিখেছিলাম, কিন্তু কখন? দাদু, আপনি তো গ্রামের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আপনার স্ত্রীর মৃত্যুর পর আপনি যে এমন ভাবে ভেঙে পড়বেন তা কেউ ভাবেনি। এই খাতাটা তো আপনার ডায়েরি। মামা, তুমি আগে থেকেই জানতে যে উনি কে? হ্যাঁ রে, কিন্তু যখন সে নিজেকে চিনতে পারতো না তখন তাকে স্যার বলে ডাকা তার জন্য কষ্টদায়ক হতো। তাই আমি তাকে একজন সাধারণ মানুষ হিসেবেই দেখতাম, যাতে তার কোনো অহং বা লজ্জা না থাকে। সে যখন খাবার খেত তখন সে কেবল একজন ক্ষুধার্ত মানুষ ছিল, প্রাক্তন শিক্ষক নয়। এই গোপনীয়তা ছিল তার শেষ সম্মান। সম্মান? হ্যাঁ হ্যাঁ, আমি সম্মান পেয়েছি। তোমরা আমাকে মানুষ হিসেবে ভালোবেসেছ, পদমর্যাদা দিয়ে নয়। বাছা, তুমি শুধু আমার বন্ধু নও, তুমি আমার রক্ষক। মামা, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি এই গ্রাম আর তোমাকে কখনো ভুলবো না। তুমি আমাকে শিখিয়েছো মানুষকে চোখে দেখতে হয় না, মন দিয়েও দেখতে হয়। ঠিক বলেছিস। মনে রাখিস, জীবনে অনেক রহস্য থাকবে। সব রহস্যের সমাধান বিজ্ঞানে বা যুক্তিতে নয়, কিছু রহস্যের সমাধান ভালোবাসাতেও হয়। মামা, একটা কথা, ওই বটগাছের নিচে যে হাঁড়ি রাখতে, সেটা তো প্রতিদিন খালি হয়ে যেত, কিন্তু কখনো কখনো মনে হতো হাঁড়িটা পুরোপুরি খালি হয়নি, যেন কেউ অর্ধেক খেয়ে রেখে চলে গেছে। কেন? কারণ ওই বৃদ্ধটি সব সময় পুরোটা খেত না। সে বলতো, যদি আমার বন্ধু আমি আসি তার জন্য কিছুটা রাখবো। সে তোমাকেও চিনতো না, আমাকেও চিনতো না, কিন্তু তার হৃদয়ে ছিল অফুরন্ত ভালোবাসা। সে ভাবতো কেউ এসে তার সাথে খাবার ভাগ করবে। ধন্যবাদ মামা, তুমি আমাকে শুধু গল্প শোনালে না, তুমি আমাকে মানুষ হতে শিখিয়েছো। চল রে, দেরি হয়ে যাচ্ছে। মনে রাখিস, আমরা সবাই একে অপরের জন্য দায়ী।